দোয়ারা বাজারে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ কর্তৃক ফাঁসানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাঠগাঁও গ্রামে পানি নিষ্কাশনের পথ না থাকায় এলাকা জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হলে পক্ষে বিপক্ষে দায় চাপানোর চেষ্টা চলছে। এ নিয়ে দুই পক্ষই সরব হয়ে উঠলে গত কয়েকদিন ধরে সামাজিকভাবে নিষ্পত্তি করার চেষ্টা অব্যাহত আছে। সুনামগঞ্জ থেকে প্রতিবেদনে বিস্তারিত। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে। গত শনিবার দুই পক্ষ একত্রে গণমাধ্যম কর্মীদের সাথে একে অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাঠগাঁও পশ্চিমপাড়া গ্রামে সম্প্রতি একাধিক পুকুর খনন করায় এবং পানি নিষ্কাশনের বিকল্প পথ না থাকায় এলাকা জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে বোরো ফসল তলিয়ে গেছে। থোর ধান পানির নিচে থাকায় কৃষকের কষ্টার্জিত বোরো ফসল হানির উপক্রম হয়েছে। মাঠগাঁও গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, আমি এখনো বলতেছি এখানে যারা আছেন সবাই যেখানে যারা পক্ষ আছে, এই ফরাসুদ্দিন ভাইয়ের এক পক্ষ, তারারও জায়গা আছে, তারা পানির পথ বন্ধ করছে, আমিও পানির পথ বন্ধ করছি, কিন্তু হোসেন নাম্বার সাহেব সহ এই জসিম সহ এই যে আমাদের লিটন ভাই সোহাগ ভাই, এরা হচ্ছে জমির মালিক, আর তারা কিন্তু কোনো জমি নাই এখানে। তারা গায়ে ফুইরা এসে আমাদের লোকে লাগার লেগে আমাদের পানি দিতে চাই, তারা পানির পথ আটকে দিছে। পানির প্রতিবন্ধকতা তারা সৃষ্টি করছে। মূলত আমরা পানির প্রতিবন্ধকতা সৃষ্টি করতে রাজি না, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা এখনো পানি দিতে রাজি। আমার জমি দিয়ে আমার পার কাটতে আমি পানি দিতে এখনো রাজি। আমরা পুকুর খনন করার পূর্বেও আমাদের প্রতিপক্ষ ফরাসুদ্দিন গং পানি নিষ্কাশনের পথ বন্ধ রাখে। সাম্প্রতিক সময় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেলে বিপাকে পড়েছে এলাকাবাসী। কৃষকের বড় ফসল রক্ষায় তারা পানি নিষ্কাশনের পথ খুলে দিতে রাজি। একই গ্রামের মৃত আক্কুব আলীর পুত্র ডাক্তার নুরুল আমিন বলেন, আমি তাদেরকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে অতি শীঘ্রই 2-4-5 ঘন্টার ভিতরে যেন তারা একটা সুষ্ঠু সমাধানের মাধ্যমে এই পানিটা নিষ্কাশনের সুষ্ঠু একটা ব্যবস্থা করে দেন। এখানে আমার আর বলার কিছু নেই। পূর্ব শত্রুতার রেশারেশির কারণেই একটা পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে চাচ্ছে, অথচ তারা পানি নিষ্কাশনের পথ খুলে দিতে রাজি। মোহাম্মদ কামরুজ্জামান বলেন, রাজুল ইসলাম গং তারা জায়গা দিতে বাধ্য। বর্তমান সাবেক মেম্বার উনিও বিচার করেছেন, ওনার কাছেও আমরা জমিনের বার দিছি, তারা বলছে যে আপনি ড্রেন করে দেন, কিন্তু ফরাসুদ্দি গং তারা এখানে ড্রেন দিতে রাজি না। যারা সিরাজুল তারা তাদের জায়গার উপরে ড্রেন দিতে রাজি, কিন্তু তারা তাদের আক্রোশ মূলে তারা এদিকে জায়গা দিতে রাজি না। আমরা তারা জলাবদ্ধতার দায় আমাদের পরিবারের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে, অথচ জলাবদ্ধতা সৃষ্টিতে আমাদেরও ক্ষতি হচ্ছে। আমরা এমনিতেই পানি নিষ্কাশনের পথ করে দিতে চাই। সাবেক ইউপি সদস্য আবুল হোসেন বলেন, বর্তমান কিন্তু পানি আটক হয়েছে, যে পুকুর দিছে সিরাজুলের যে পুকুর দিছে 2-3টা পুকুরের দেওয়ার কারণে বর্তমান পানি বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার পরে এখন তো সবাই কান সজাগ হয়েছে, কেউ পানির পথ আগে রাখছে না, সব আগে আগে পানি সম্পূর্ণ বন্ধ করে দিছে। এই সিরাজুলের জমিনের উপরে তো পানি গেছে, সিরাজুলের জমিনের উপরে তো পানি যায় আমার জমিনও গড়াইছে, যেটা সত্য কথা। কিন্তু আসল কারণ হইল সিরাজুল এখানে 3টা পুকুর দিছে, পুকুরের কারণে বর্তমান এই পুকুরের কারণে পানি বন্ধ হয়েছে। এখন আমার কথা হইল সিরাজুলে আমার সাথে তার বাইয়ান ছাড়ি লই আত্মীয় স্বজন আমার সাথে সামাজিকভাবে বইছে। আগে এক পক্ষ পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছিল, এখন অন্য পক্ষ পুকুর খনন করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বড় ফসল হুমকির মুখে রয়েছে। এর দ্রুত সমাধান করা না হলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।